আপনি কি জানেন কেন হাজারো চেষ্টা করেও বেশিরভাগ পুরুষ মেয়েদের মন জয় করতে পারে না? আপনি হয়তো দামি উপহার দিচ্ছেন, মিষ্টি মিষ্টি কথা বলছেন, কিন্তু তবুও কেন যেন একটা ফাঁক রয়েই যায়। কারণটা খুবই সহজ, কিন্তু কেউ সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না। আসলে সবাই চায় শরীর, কিন্তু একটা মেয়ে যখন বুঝে ফেলে যে একজন ছেলে শুধু তার শরীরকে নয়, তার মনের গভীর দিকগুলোকে খেয়াল করে, তখনই সে সেই ছেলেটার হয়ে যেতে চায়। হ্যাঁ, শুধু চায় না, নিজেই ধীরে ধীরে তার হৃদয়ের তালা খুলে দেয়। আজকের ভিডিওটা সেই তালা খোলার চাবি। আমি আপনাকে শেখাবো এমন কিছু কথা যা তার আত্মাকে ছুঁয়ে যাবে, যা শুনে সে ভাববে, এই ছেলেটা আমাকে অন্য সবার থেকে আলাদা চোখে দেখে। চলুন, কথা নয়, সরাসরি কাজে নামা যাক। বন্ধুরা, সম্পর্ক আর ভালোবাসার এই খেলায় জিততে চাইলে আপনাকে সবার মতো হলে চলবে না। আপনি রাস্তায় বের হলে বা সোশ্যাল মিডিয়ায় গেলে মেয়েরা হাজারটা প্রশংসা শুনতে পায়। তুমি সুন্দর, তোমার চোখ দারুণ, তোমার হাসি মিষ্টি, কিন্তু এই কথাগুলো শুনতে শুনতে তারা ক্লান্ত। কেন জানেন? কারণ এই কথাগুলো তাদের রূপ দেখে সবাই বলে, এর কোনো গভীরতা নেই। আপনি যদি সত্যিকারের আলাদা হতে চান, তাহলে তাকে এমন কিছু বলুন যেটা শুধু তার শরীর বা বাহ্যিক সৌন্দর্য নয়, তার ভেতরের আত্মাকে ছুঁয়ে যায়। এমন কথা যেটা শুনে মেয়েটা এক মুহূর্ত থমকে যায়, ঠোঁটে একটা হালকা হাসি আসে, চোখে এক চিলতে বিস্ময়, আর মনে প্রশ্ন জাগে, এই ছেলেটা আমাকে এত গভীরভাবে দেখল কিভাবে? আজ আমরা সেই 8টি বিশেষ কৌশল বা বিষয় নিয়ে কথা বলবো, যা মেয়েদের কাছে মেয়েদের মন জয় করার 5টি গোপন কৌশল থেকেও বেশি শক্তিশালী। এই কথাগুলো মুখস্থ নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করে বলতে হবে। প্রথমেই বুঝতে হবে, আপনি যখন একজন মেয়ের প্রশংসা করেন, তখন সে 2 ধরনের অনুভূতি পায়। 1, এটা আমার রূপের প্রশংসা, আর 2, এটা আমার ভেতরের মানুষটার প্রশংসা। প্রথমটা তাকে খুশি করে সাময়িক সময়ের জন্য, কিন্তু দ্বিতীয়টা তাকে ভরসা দেয়, একটা গভীর বন্ধন তৈরি করে। মেয়েরা সেই পুরুষকে চায় যে তার ভেতরের নারীটাকে আবিষ্কার করতে পারে, যে তার দুর্বলতাকে সম্মান জানায় আর তার চিন্তাধারাকে গুরুত্ব দেয়। বেশিরভাগ পুরুষ শুধু তার চোখ, হাসি বা পোশাক নিয়ে কথা বলে, কিন্তু একটা মেয়ে তখনই দুর্বল হয় যখন তার মনকে কেউ ছুঁতে পারে। তাই আমাদের কৌশল হবে শরীর থেকে মনে যাওয়া। প্রশংসা এমন হওয়া উচিত যা শরীর নয়, হৃদয় গুলিয়ে দেয়। একটা মেয়ের হাঁটার ভঙ্গি, তার চলাফেরা, এটাই তার আত্মবিশ্বাসের পরিচয় দেয়। কিন্তু কেউ সাধারণত এই বিষয়ে কথা বলে না। আপনি যখন তার এই নিজস্ব ছন্দকে প্রশংসা করবেন, সে অবাক হবে। প্রথম বিশেষ কথাটি, তুমি যখন হাঁটো, মনে হয় যেন কোনো সুরেলা গান বেজে উঠছে। তোমার পা ফেলার ভঙ্গিটা এতটাই সাবলীল আর নিখুঁত যে আমি আগে কখনো এত গভীরভাবে খেয়াল করিনি। এর মানে কি দাঁড়ালো? আপনি শুধু তার হাঁটাকে দেখছেন না, আপনি দেখছেন সেই ছন্দের ভেতরে তার আত্মবিশ্বাস। আপনি তাকে বলছেন তার চলন অন্যদের থেকে আলাদা, তাতে একটা মিউজিক আছে। এই কথা শুনে তার মনে হবে আপনি একজন সূক্ষ্ম পর্যবেক্ষক। সে বুঝবে আপনি কেবল পাশ দিয়ে চলে যাওয়া মেয়ে হিসেবে তাকে দেখছেন না। এই একটি লাইনেই তার হৃৎপিণ্ডের স্পন্দন বাড়বে, মনে একটা কাঁপুনি উঠবে। সে জানে আপনার চোখ গভীর কিছু খেয়াল করেছে যা অন্য কেউ দেখেনি। এই অনুভূতিটাই তাকে আপনার দিকে টানবে। মানুষ চায় সে যেন অন্যের জীবনে গুরুত্বপূর্ণ হয়। একটা মেয়ে যখন জানতে পারে তার উপস্থিতি বা তার কথা আপনার জীবনকে বা আপনার মেজাজকে বদলে দেয়, তখন সে নিজেকে আপনার কাছে আরও মূল্যবান মনে করে। দ্বিতীয় বিশেষ কথাটি, তোমার সাথে কথা বললেই আমার মাথার সব ভারী চিন্তা যেন হালকা হয়ে যায়। তুমি আমার জীবনের মুড ফিক্সার, যাকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে। এই প্রশংসাটি অত্যন্ত শক্তিশালী। আপনি তাকে বলছেন না, তুমি দেখতে সুন্দর তাই আমার মন ভালো হয়ে যায়, বরং আপনি বলছেন, তোমার ব্যক্তিত্ব আর উপস্থিতির মধ্যে এমন একটা জাদু আছে যা আমার অস্থির হৃদয়কে শান্ত করে। আপনি তার ভেতরের শক্তিকে প্রশংসা করছেন। যে 3টি কথায় মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে যায়, তার মধ্যে এই ধরনের কথা অন্যতম। কারণ এই কথা তার কানে না গিয়ে সোজা বুকের মাঝখানে আঘাত করে।
সে জানে সে আপনার জন্য কেবল কামনার বস্তু নয়, সে আপনার শান্তির ঠিকানা। এই গভীর সংযোগ তার মনে গা ছমছমে একটা আরাম দেবে, আর সে আপনার দিকে আকৃষ্ট হবে। মেয়েরা তাদের বুদ্ধিমত্তা, কোনো কিছুর প্রতি তাদের আগ্রহ বা তাদের ভেতরের ইচ্ছাশক্তিকে নিয়ে কথা বলতে পছন্দ করে, কিন্তু বেশিরভাগ ছেলেই এই বিষয়গুলো এড়িয়ে যায়। আপনি যদি তার প্যাশনকে সম্মান জানান, সে আপনাকে তার জীবনের অংশ মনে করবে। তৃতীয় বিশেষ কথাটি হলো, যে কোনো কঠিন বিষয়ে তোমার ভাবনাগুলো খুবই পরিষ্কার। তোমার কাজের প্রতি এই যে প্যাশন আর জেদ, এটা আমাকে সত্যি মুগ্ধ করে। তোমার ভেতরে একটা দারুণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এখানে আপনি তার জ্ঞান বা তার কাজের প্রতি নিষ্ঠাকে প্রশংসা করছেন। আপনি তার ভেতরের আগুনকে সম্মান জানাচ্ছেন। যখন সে বুঝবে আপনি তার শাড়ি গয়না নয় বরং তার চিন্তাধারা আর লক্ষ্য নিয়ে আগ্রহী, তখন সে নিজেকে আপনার কাছে নিরাপদ মনে করবে। সে বুঝবে আপনি এমন পুরুষ যিনি শুধু শরীর নয়, সম্পূর্ণ সত্তা নিয়ে তাকে সম্মান করেন। এই লাইনটা তাকে চুপ করে দিলেও মনটাকে রাখতে পারবে না, কারণ আপনি রূপের প্রশংসা করেননি, আপনি তার ভেতরের মানুষটিকে প্রশংসা করেছেন। সবাই বলে তোমার হাসি মিষ্টি, কিন্তু এই হাসি আপনার হৃদয়ে কী প্রভাব ফেলে সেটা বলা জরুরি। হাসি যদি আপনার মধ্যে কোনো বিশেষ স্মৃতি বা অনুভূতির জন্ম দেয়, তবে তা হয়ে ওঠে একটি কাব্যিক প্রশংসা। চতুর্থ বিশেষ কথাটি হলো, তুমি যখন হাসো মনে হয় যেন পুরনো কোনো প্রিয় গান ফিরে এসেছে। একটা সুর যেটা অনেক দিন ধরে শোনা হয়নি, কিন্তু শুনলেই মন শান্ত আর মধুর হয়ে ওঠে। তোমার হাসি আমাকে অজান্তেই অতীতের নরম মুহূর্তগুলোতে নিয়ে যায়। এই হাসি শুধু মুখের খেলা নয়, এটা একটা কবিতা যা আপনার মনকে ছুঁয়ে যায়। আপনি তাকে জানাচ্ছেন যে তার হাসি আপনার কাছে কতটা মূল্যবান। এটা শুধু বর্তমানের নয়, এটা যেন এক মিষ্টি স্মৃতির ঘ্রাণ যা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই প্রশংসা শুনে সে অনুভব করবে যে তার হাসি কতটা মূল্যবান আপনার কাছে, আর আপনার প্রতি তার আকর্ষণ দিন দিন বাড়বে। আমরা সবাই কথা বলি, কিন্তু নীরবতারও একটা নিজস্ব ভাষা আছে। একজন মেয়ে যখন চুপ করে থাকে, তার মানে সে হয়তো কোনো গভীর চিন্তায় মগ্ন বা কোনো বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত। তার সেই নীরবতার প্রশংসা করা মানে আপনি তার মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করছেন। পঞ্চম বিশেষ কথাটি হলো, তুমি যখন চুপ করে থাকো তখন তোমার চোখ দুটো যেন একটা নিষিদ্ধ বইয়ের মতো লাগে। আমার খুলতে ইচ্ছে করে, আবার ভয় হয়, পড়ে ফেললে হয়তো আর ফিরে আসা যাবে না। তোমার নীরবতাও যেন এক রহস্যের আমন্ত্রণ। এই কথা শুনে মেয়েটা একটা অদ্ভুত শিহরণ অনুভব করবে। আপনি তাকে বলছেন যে তার নীরবতাও আপনার কাছে আকর্ষণীয়, এতে গভীরতা আছে। আপনি তার ভেতরের রহস্যময় দিকটাকে সম্মান জানাচ্ছেন। এই প্রশংসাগুলো তার আবেগকে জাগিয়ে তুলবে আর তার মনে আপনার একটা স্থায়ী জায়গা পোক্ত করে দেবে। সে বুঝবে যে আপনি তার সঙ্গে শুধুমাত্র কথা বলতে চান না, আপনি তার মনের গভীরে ঢুকতে চান। মেয়েরা চায় তাদের ভুল বা দুর্বলতাগুলোকেও যেন কেউ ভালোবাসে। নিখুঁত হওয়ার চাপ থেকে তাকে মুক্তি দিন। তার মানবিক দুর্বলতাগুলোকে স্বীকার করে প্রশংসা করলে সে নিজেকে আপনার কাছে সুরক্ষিত মনে করবে। তুমি যে এতটা স্পষ্টবাদী আর নিজের ভুলগুলো মেনে নাও, এটাই তোমার সবচেয়ে বড় গুণ। বেশিরভাগ মানুষ এত সহজ হতে পারে না। তোমার এই সরলতা আমার কাছে শান্তির মতো। এখানে আপনি তার দুর্বলতাকে শক্তি হিসেবে তুলে ধরছেন। আপনি তাকে বলছেন তার ভেতরের মানুষটা অন্যদের চেয়ে খাঁটি। এটা শুধু সম্পর্ককে প্যাশনই বাড়ায় না, বরং একে অপরের মাঝে আমি তোমাকে গুরুত্ব দিই এই মিষ্টি বার্তা পৌঁছে দেয়। এই ধরনের কথা দিয়ে আপনি সহজেই মেয়েদের মন জয় করার 5টি সহজ উপায় অবলম্বন করে ফেললেন। এই প্রশংসা তার ঠোঁটে শুধু হাসি নয়, তার মনে আপনার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করবে। প্রত্যেক মেয়েরই একটা নিজস্ব স্টাইল আছে, সেটা কথা বলার ধরন হোক বা পোশাক পরার ভঙ্গি। এই স্টাইল তার ভেতরের সাহস আর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এই অনন্যতাকে প্রশংসা করা জরুরি। সপ্তম বিশেষ কথা কি? তোমার এই ঝুঁকি নেওয়ার সাহসটা আমার খুব ভালো লাগে। তুমি নিজের মতো করে বাঁচতে চাও, কারোর ধারণা এই তেজটা তোমার ব্যক্তিত্বের এক উজ্জ্বল দিক। আপনি তার সাহসিকতা আর স্বাতন্ত্র্যতাকে সম্মান দিচ্ছেন। আপনি তাকে বলছেন সে যেমন
ঠিক তেমনই সে আপনার কাছে বিশেষ। এই স্বীকৃতি তাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং সে বুঝবে আপনি তার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করেন। আপনাকে একজন সঙ্গী হিসেবে নয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেও দেখবে। এই কথাগুলো তার আবেগকে আপনার দিকে ধাক্কা মারবে। মানুষ যখন ভবিষ্যতের কথা চিন্তা করে তখন সে আরও বেশি করে স্বপ্ন দেখতে শুরু করে। আপনি যখন তাকে নিয়ে ভবিষ্যতের কথা বলবেন তখন সে আপনাকে তার জীবনের অংশ মনে করবে, তবে সেটা যেন চাপ সৃষ্টি না করে, বরং ভরসা যোগায়। অষ্টম বিশেষ কথাটি হলো, আমি জানি একদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করবি, আর সেই দিনটা যখন আসবে তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতে চাইব, আমি এই মানুষটাকে প্রথম থেকেই চিনতাম। তোমার পাশে থাকলে মনে হয় জীবনটা অনেক সুন্দর হতে চলেছে। এই কথাগুলো তাকে আপনার সঙ্গে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে আগ্রহী করে তুলবে। আপনি তাকে বলছেন আপনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চান, শুধু আজ নয়, ভবিষ্যতেও। আপনি তার স্বপ্নে বিশ্বাসী, আর এটাই একজন পুরুষের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত। এই প্রশংসাগুলো শুধু তার ঠোঁটে হাসি নয়, তার মনে আপনার জায়গা পোক্ত করে দেবে। বন্ধুরা, মনে রাখবেন, একজন মেয়েকে প্রেমে ফেলতে চাইলে শুধু বাহুবল বা পকেট নয়, দরকার জিব্বার জাদু। এমন কিছু কথা বলুন যা তাকে উলঙ্গ করে না, বরং ধীরে ধীরে তার পোশাকের নিচে লুকানো নারীত্বের অনুভূতিগুলো জাগিয়ে তোলে। এই 8টি কথা শুধু কৌশল নয়, এগুলো হলো যত্ন আর অনুভূতির মিশ্রণ। আপনি শুধু শুনবেন না, আপনি বলবেন, আর ওর ভিতরটা আপনাকে অনুভব করতে শুরু করবে। যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার কাজে লাগবে, তবে নিচের লাইক বাটনে একটা ক্লিক দিয়ে জানিও। আর হ্যাঁ, ভালোবাসার এই গভীর মনস্তত্ত্ব ও সম্পর্কের গোপন রহস্য নিয়ে আরও আলোচনা শুনতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করতে ভুলো না, যেন পরের ভিডিওর খবর মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো আর ভালোবাসো।